সরকার ক্ষমতায় থাকলে এ রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাবেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই প্রতিশ্রুতি দিচ্ছেন, তখন মেমারির তৃণমূল নেত্রী গীতা দাস রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। বাড়ির দেওয়ালে যদি পদ্ম ফুল আঁকা থাকে, তাহলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। বাড়ির দেওয়াল থেকে পদ্ম ফুলের প্রতীক মুছতে হবে, তবেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে। এটা এক ধরনের গণতন্ত্রের ওপরে হুমকি, পাল্টা কটাক্ষ করছে সিপিএম। মানুষ এই হুমকির জবাব দেবে ব্যালটে, বলছে বিজেপি। যার দেয়ালে বিজেপি পদ্ম রেখেছে তাকে গিয়ে বলবো যে তোমার দেয়ালে পদ্ম রেখেছে, তোমার বাড়ির লোক ভাই লক্ষ্মীর ভান্ডার নেয় না, বিনা পয়সা রেশন খায় না, তোমার দেয়ালে কেন পদ্ম আঁকতে দিয়েছো? তোমার পদ্মটা বোঝাও, তবে কিন্তু তোমার লক্ষ্মীর ভান্ডার পাবে, নাহলে কিন্তু আমার তোমার বাড়ির লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবো। যদি জোড়া ফুচিনে ভোট না দিয়ে পাবে। মানুষ এই হুমকি এরকম নির্যাতনা নিচ্ছে না। এসব হুমকির জবাব মানুষ ব্যালটেই দেবে, ইভিএম মেশিনে দেবে। মানুষ কিন্তু এরকম হুমকিগুলো আর পছন্দ করছে না। তারা জেনে গেছে এবার তৃণমূলকে সরাতেই হবে। এই চোর দুর্নীতিবাজ তোষণরাজ সরকারটাকে হটাতেই হবে। ফলে যে সমস্ত তৃণমূল নেতা নেত্রীরা এখনও হুমকি দিয়ে যাচ্ছেন, তারা একটু সাবধান হয়ে যান, কারণ এরপরে সরকার তো পাল্টে যাবে। ফলে মানুষই তাদের দেখে নেবে। জোড়া ফুলের বাইরে কোনো ভুল করে হোক, ইচ্ছা করে হোক, যদি অন্য জায়গায় ভোটটা পড়েছে, পিঠটা ফুলে বালিশ হবে, তার দায়িত্ব আপনাদের। ভোট প্রচারে এমনই হুমকি দিয়েছেন মগরাহাট পশ্চিম ব্লকের তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা। তৃণমূল নেতার এই হুমকি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। জোড়া ফুলের বাইরে যদি কোনো ভুল করে হোক, যদি অন্য জায়গায় ভোটটা পড়েছে, পিঠটা ফুলে বালিশ হবে। ভোট যত এগিয়ে আসছে, চরমে উঠছে হুমকি হুঁশিয়ারি। দক্ষিণ 24 পরগনার মগরাহাটে শনিবারই তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লার ভোটারদের হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়। 700টা ভোট এই বুথে 700টা জোড়া ফুলে দিতে হবে। যদি অন্য জায়গায় ভোট পড়ে, তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডার ভোটের পরে বন্ধ হয়ে যাবে। বেঈমানদেরকে 21 সালে ক্ষমা করেছি, এই 26-এ আমরা আর ক্ষমা করব না। যদি তৃণমূল কংগ্রেস করতে চাও, এলাকায় থাকো, না তো আজকের পর থেকে বল বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও, আমরা আর ক্ষমা করব না। এই নিয়ে বিতর্কের 24 ঘন্টার মধ্যেই ফের সামনে এসেছে ওই তৃণমূল নেতার ফের এক হুমকির ভিডিও। যতগুলো ভোট আছে ততগুলো ভোট জোড়া ফুলে ফেলতে হবে। জোড়া ফুলের বাইরে যদি কোনো ভুল করে হোক আর ইচ্ছা করে হোক, যদি অন্য জায়গায় ভোটটা পড়েছে, পিঠটা ফুলে বালিশ হবে, তার দায়িত্ব কিন্তু আপনাদের। কিন্তু এখনো তাকে গ্রেফতার করা হয়নি। এর আগে শুক্রবার বহরমপুরের 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু মণ্ডলের একটি ভিডিও ভাইরাল হয়। বহরমপুরের তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের প্রচারে ভোটারদের কার্যত হুমকি দিতে দেখা যায় তাঁকে। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না, পরিষ্কারভাবে বলে দিচ্ছি। খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে, আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ পৌঁছতেই শুক্রবার রাতে রাজু মণ্ডলকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ। যদিও পরদিনই অর্থাৎ শনিবার ব্যক্তিগত বন্ডে থানা থেকেই জামিন পান তিনি। জামিন পাওয়ার পরেও কার্যত বেপরোয়া মেজাজে দেখা যায় তৃণমূল নেতাকে। কিছু বলবে রাজু, কিছু বলবে? যা হবে 23 তারিখের পর, যা কিছু হবে 23 তারিখের পর। তৃণমূল নেতাদের এই হুমকি হুঁশিয়ারি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। যাবার আগে ছোটখাটো হয়, আমাদের এখানে নির্বাচনটা খুব একটা নিরামিষ তো হয় না, এগুলো হবে। যখন জোয়ার আসে না, আছে এখন একটু এসছে জোয়ার, পরে দেখবে নেতাও চুপ, কর্মীও চুপ। মগরাহাটের তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। অভিযোগ জানানো হয়েছে উস্তি থানাতেও। হিন্দল দে, সোমনাথ মিত্র ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।